গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি বলুন, আমি চেষ্টা করব উত্তর। দেশের গ্যাসের দাম নিয়ে আবার বড় বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা বলছে এনডিএ আমলে গ্যাসের দাম আকাশ ছোঁয়া। তো আপনারা কি তথ্য দিয়ে সেটা প্রমাণ করতে চান? আপনাকে তথ্য সহ আমি দেখাতে পারি যে ২০০৪ সালে একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৳২৭২। ২০১৪ সালে যখন ইউপিএ সরকারের সেকেন্ড টার্ম শেষ হয়, সেই সময় এটার দাম বেড়ে দাঁড়ায় ৳৪১০। অর্থাৎ ইউপিএ সরকারের সময় ১০ বছরে এই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৳১৩৮ এবং পরবর্তীতে ২০১৪ সালের পর থেকে এনডিএ গভর্নমেন্ট, এই এনডিএ এর সময় পরিস্থিতি বদলেছে। আমরা দেখতে পাচ্ছি ৳৫০০ বেশি, মানে প্রায় ৳৫২০ কাছাকাছি এই ২০১৪ থেকে ২৬, ঠিক আছে? এই ১২টা বছরে এতটা দাম বেড়েছে, ৳৫০০ বেশি। এবং পরিসংখ্যান এখানে বলছে ২০২২ থেকে ২৩ সালের সময় প্রায় ৳১,০০০ ভারতবর্ষের কোনো শহরে দাম পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন করি, মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়বে? দেখুন, সাধারণ মানুষই, আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছি, তো ঘটনা হচ্ছে মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, আপনারা জানেন আমাদের মাসকাবারি একটি ফিক্সড টাকা থাকে। তাই দিয়েই গ্যাসের খরচ, ওষুধের খরচ, দৈনন্দিন সব খরচগুলো চালানো হয়। তো এইবার সরকার যদি ভর্তুকির অঙ্কটা ঠিকভাবে না বাড়ান, যদি দামটা নিয়ন্ত্রণে না রাখেন, তখন স্বভাবতই মাসকাবারি মুদি টাকা বা ওষুধের টাকার উপরই প্রভাবটা পড়বে। সেইগুলোর খরচ থেকে খরচ বাঁচিয়ে আমরা তখন গ্যাসটা কেনার চেষ্টা করব। তো স্বভাবতই সাধারণ মানুষের জীবনের উপর প্রভাব তো নিশ্চয়ই পড়েছে ভীষণভাবে। কেন্দ্র সরকার বলছে যে আন্তর্জাতিক বাজারের কারণে দাম বাড়ছে। এটা কি ঠিক? তো আন্তর্জাতিক বাজারের প্রভাবের সাথে, সাথে মানুষের, মানে দেশের সাধারণ মানুষের জন্য ভর্তুকি ব্যবস্থা তো কেন্দ্র সরকারের হাতেই আছে। আমাদের শ্রদ্ধেয় যিনি কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রীরা আছেন, তারা যদি ব্যাপারটা দায়িত্ব নিয়ে দেখতেন, আমার মনে হয় দামটা অবশ্যই অনেকটাই নাগালের মধ্যে রাখা যেতে পারে। এই মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের কতটা প্রভাব পড়বে? মনে রাখতে হবে, রান্নার গ্যাস বিলাসিতা নয়। রান্নার গ্যাস দৈনন্দিন জীবনের অন্যতম একটি প্রয়োজনীয় বিষয়। তো যখন মানুষের দৈনন্দিন জীবনের ওপর আঁচ পড়ে, তাহলে মাসকাবারি যে টাকাটা থাকে, যাই দিয়ে তিনি মুদিমাল থেকে শুরু করে এই রান্নার গ্যাস থেকে শুরু করে ওষুধের দোকানের টাকা অবধি তারা দেন, সেই টাকাটা তো বৃদ্ধি হচ্ছে না, মানুষের আয় তো খুব বেশি বাড়ছে না। তো যদি খরচ বেড়ে যায়, তাহলে দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে বাধ্য। অনেকেই আমরা দেখবো গ্রামাঞ্চলে যেখানে গ্যাস ব্যবহার করতেন, সেখানে হয়তো আবার কাঠে ফিরে যেতে চেষ্টা করবেন। শহরে সেটা আরো সংকট দেখা দেবে, অসুবিধা হয়ে যাবে মানুষের মধ্যে। তো এটাই দৈনন্দিন জীবনে মানুষের হয়রানি এবং অসুবিধা তো অবশ্যই হচ্ছে এবং হবে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ভূমিকা কি? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার একটি রাজ্য সরকার। তার হাতে সরাসরি গ্যাসের দাম নির্ধারণ করার ক্ষমতা তো নেই। তবে হ্যাঁ, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনমুখী বিভিন্ন প্রকল্প নিয়েছেন। শুনেছি অর্থনীতিবিদদের কাছে যে সরকার বিভিন্ন জিনিসে যদি ভাতা চালু করেন, তো সেই ভাতাটা প্রকারান্তরে আ বাজার বাজারের উন্নতিতে সাহায্য করে, স্থানীয় বাজারকে। তো সেই যে ভাতা, যেমন লক্ষ্মীর ভান্ডারে উনি ৳৫০০ বাড়িয়েছেন কিছুদিন আগে, বাজেটে দেখেছি। যুবসাথী উনি চালু করেছেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে উনি সাধারণ মানুষ, তাদের এই সংকটকালে কিছুটা সুরাহা হয়। তা দেখতেই পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি হচ্ছে এটাই, সাধারণ মানুষের পাশে থাকা এবং সাধারণ মানুষ ও সমাজ জীবনকে কি করে আ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই চেষ্টা করা। এই সমাধান কি? দেখুন, এর সমাধান বিকল্প জ্বালানি ব্যবস্থা যদি আনা যায়। তারপর ভর্তুকিটা, যেটা একসময় আমরা জানতাম গ্যাসে ভর্তুকি হচ্ছে, পরবর্তীতে এই সরকার, মানে কেন্দ্রীয় সরকার যিনি আছেন তারা আ সবাই লাইনে দাঁড়িয়েছিলেন। আপনারাও নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন। এই ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে এই প্রসেস চালু করেছিলেন। সেখানে ভর্তুকিটা যেন বাড়ে। ঠিক আছে? ভর্তুকিটা যদি বাড়ে, তাহলে মানুষের, সাধারণ মানুষের সুবিধা হবে অবশ্যই করে। এবং বাজারে একটা জ্বালানি মূল্য, সবই তো জ্বালানি, তো জ্বালানি মূল্য একটা স্থিতিস্থাপকতা, একটা ব্যালেন্স আসলে এটা মানুষের জন্য সুরাহা হবে এবং এগুলোই মনে হয় আ আগামী দিনের জন্য খুব ভালো মাধ্যম হতে পারে। ধন্যবাদ আপনাকে আ অফুরন্ত এত সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল গুলোতে তাদের উপরে কিভাবে প্রভাব পড়তো বলে মনে করেন? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করলেন। কারণ সাধারণ মানুষের পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের দেশের রেস্টুরেন্ট বিজনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস। এর পাশাপাশি অনেক ছোট খাবারের দোকান রয়েছে। এর পাশাপাশি আমাদের চায়ের দোকান বিভিন্ন পাড়াতে আমরা দেখেছি, মিষ্টির দোকান আছে যেগুলোতে নিত্য আ ব্যবহার্য বাণিজ্যিক
গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। তো গ্যাসের দাম বৃদ্ধিতে স্বভাবতই, এবং গ্যাস যদি অপ্রতুলতা আসে, তবে স্বভাবতই সেই দোকানের মালিকদের খুব অসুবিধাতে পড়তে হবে। এবং যার দামটা অলরেডি অনেক রেস্টুরেন্ট বাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি, তো তাদের অসুবিধা হবে। অনেক রেস্টুরেন্ট, অনেক ছোট দোকানদার, তারাও বলছেন যে গ্যাস পাচ্ছি না, আগামীতে দোকান কি করে চালাবো, কিভাবে দোকান কন্টিনিউ করবো, এটা নিয়ে আতঙ্কে ভুগছি। তো অবশ্যই এটা তো আম তারাও তো আমাদের মতোই মধ্যবিত্ত মানুষ। তো তাদেরও অবশ্যই সংকটে একটা সমস্যা আসবে। একদিকে তো দাম বাড়বেই তাদের খাদ্যদ্রব্যগুলো। পাশাপাশি তারাও উৎকণ্ঠায় ভুগবেন, কারণ তাদের দোকানের মূল যে জ্বালানি গ্যাস, সেটা সরবরাহ যদি অনিশ্চিত হয়, দাম বৃদ্ধি হয়, সেক্ষেত্রে তাদের বাণিজ্যেও প্রভাব এতে পড়বে অবশ্যই।